ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১০ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শেখ রবিউল আলম গণসংযোগ করেছেন। গণসংযোগে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেন ইঙ্গিত দিচ্ছে ভোটের মাঠে এক ভিন্ন আবহের। দল তাকে মনোনয়ন দিলে আগামী নির্বাচনে সর্বোচ্চ ভোটে বিজয়ী হবেন প্রত্যাশা ভোটারদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রামে রাজপথে সবসময় উনি সামনে ছিলেন। উনি আমাদের ভালোবাসার জায়গা, হৃদয়ের জায়গা, স্পন্দনের জায়গা। আমরা মনে প্রাণে আমরা শেখ রবিউল আলম রবি ভাইকে পছন্দ করি। আমরা এই কারণে ঢাকা 10-এর প্রার্থী হিসেবে আমরা শেখ রবিউল আলম রবি ভাইকে দেখতে চাই ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে তিনি জয়ী হয়ে এলাকায় আরও উন্নয়নমূলক কাজ করবেন এমন আশা ভোটারদের। আগামী নির্বাচনে রবিউল আলম ভাইকে আমরা সংসদে দেখতে চাই এবং উনি ঢাকা 10 আসনে দল ওনাকে মনোনীত করলে উনি ঢাকা 10 আসনে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে ইনশাআল্লাহ জাতীয় সংসদে আমাদের প্রতিনিধিত্ব করবে আমরা আশা রাখি। গণসংযোগটি কেয়ারি প্লাজা, বাংলা সড়ক, মেতালি, জিগাতলা পরিদর্শন করে শেষ হয়। গণসংযোগ শেষে বক্তব্য দেন শেখ রবিউল আলম। তিনি বলেন, জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষের পক্ষে রায় হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। আমাদের এই পদযাত্রা, আমাদের এই ধানের শীষের পক্ষে প্রচারণা অব্যাহতভাবে চলবে যতক্ষণ না পর্যন্ত ধানের শীষের প্রার্থী উপনীত হতে পারবে। জনগণের রায় নিয়ে সরকার গঠন করে কার্যকর সংসদ করে একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে নির্বাচনের রায়ের আগ পর্যন্ত মাঠে থাকতে হবে, কাজ করতে হবে, কর্মসূচি পালন করতে হবে। জনগণের রায় নিয়ে কার্যকর সংসদ ও জবাবদিহিতামূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে আমরা জনগণের অবাধ এবং নিরঙ্কুশ রায় চাই। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে রাজনীতি করছে এবং জনস্বার্থে জনগণের পাশে আছে। জনগণের ক্ষমতায়ন এবং জনগণের যথাযথ প্রতিনিধিত্ব করতে চায় ঢাকা 10 আসনের নির্বাচিত প্রতিনিধি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন কার্যকর পার্লামেন্ট করা এবং এই এলাকার জনগণের রাষ্ট্রে যে অধিকার আছে সেই অধিকার আমরা নির্বাচনের পরে চাই বিএনপির সরকার গঠন। গণসংযোগে ভোটারদের প্রত্যাশা ছিল স্পষ্ট। দল মনোনয়ন দিলে শেখ রবিউল আলম এলাকাবাসীর প্রিয় মুখ হয়ে উঠতে পারেন। জবাবদিহিতা ও উন্নয়নমূলক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকারে ভোটারদের আস্থা আরও শক্ত হচ্ছে তার প্রতি। নাইমুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।